বৈবাহিক সম্পর্কের মধ্যে আপনি স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কখনো যদি জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো ধরনের কোনো জোর খাটানো হয়, সেটাকে তারা ধর্ষণ হিসেবে চিহ্নিত করে ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। আরে নাউজুবিল্লাহ বলেন না। ধর্ষণ এবং বিবাহ বন্ধন এটা একটা আরেকটার সাথে কনফ্লিক্ট আছে, সংঘর্ষ আছে, একটা আরেকটার সাথে যায় না। ক্ষতি কি হবে? ধরুন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সারা জীবন আপনি 60 বছর সংসার করেছেন, মাঝে মাঝে আপনাদের সাথে তো কথা কাটাকাটি হতেই পারে, টুকটাক ঝগড়াঝাটি হতেই পারে, এগুলো তো ভালোবাসারই দাবি। যেখানে একজন আরেকজনের প্রতি প্রত্যাশা বেশি, চাওয়া পাওয়া বেশি, সেখানেই তো মানবিমান থাকে। কি বলেন? এখানে মানবিমান থাকে না? স্ত্রীর প্রতি আপনার যেই ভালোবাসা বা স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে একজনের কাছে আরেকজনের প্রত্যাশা বেশি থাকে, চাওয়া পাওয়া বেশি থাকে, এই জন্য অল্পতেই এখানে মানবিমান হয়। এটি বাস্তবতা, আপনি বিশ্বাস করেন আর না করেন। আপনি আপনার স্ত্রীর উপরে যতটা অভিমান করেন, বাজারের বা ভিন্ন কোনো মহিলা সে যদি এই অপরাধ করে, আপনার কোনো অভিমান হয়? কথা বলেন, অভিমান হয়? হয় না। কেন হয় না? আপনার স্ত্রীর উপরে আপনার অধিকার আছে, আপনার ভালোবাসা আছে, আপনার দাবি আছে, কিন্তু ওর সাথে তো আপনার বাহিরের কোনো মহিলার প্রতি আপনার কোনো অধিকার নাই, দাবি নাই। সুতরাং এই জায়গায় যদি একটু 19 থেকে 20 হয়, স্বামী স্ত্রীর এত ঝগড়াঝাটি কেন লাগে? এখানে একজনের কাছে আরেকজনের প্রত্যাশা খুব বেশি, ভালোবাসার দাবি খুব বেশি, মহব্বতের দাবি খুব বেশি, এই জন্য অল্পতেই একজন আরেকজনের প্রতি তারা দুঃখ পেয়ে যায়। তো এই জায়গায় কখনো যদি এমন হয়, দাম্পত্য জীবন স্বাভাবিক গতিতেই চলছে, হঠাৎ মনোমালিন্য হলো, পরের দিন স্ত্রী গিয়ে আদালতে মামলা ঠুকিয়ে দেবে আপনার বিরুদ্ধে যে আপনি তাকে জোর করে ধর্ষণ করেছেন। হয়েছে এটা, আপনি হাসেন কেন? আপনি পত্রিকা দেখেন নাই? কয়েকদিন আগে হয়েছে, পত্রিকায় আসছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে। তো এইখানে দাম্পত্য জীবন বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হয়েছেন। আচ্ছা, ধর্ষক এটা গভীর চক্রান্তের অংশ, আপনি বাহ্যিকভাবে দেখার কোনো সুযোগ নেই। ধর্ষক শব্দটা আপনার চোখের সামনে যখন আসে, আমাদের সামনে কি ধরনের একটা চিত্র আসে? একটা বীভৎস, একটা জিঘাংসা, একটা পশুত্ব, একটা পাশবিকতার একটা দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে। সেই শব্দটা এনে আপনি স্বামীর ক্ষেত্রে ব্যবহার করে দিলেন। এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের যেই মহামারী চলছে, সামাজিক অবক্ষয়, নৈতিক অধঃপতনের কারণে কথায় কথায় যে পরিমাণ বিচ্ছেদ শুরু হয়েছে, যে কোনো একটা মহামারীর আকার ধারণ করেছে, সেই জায়গায় এনে আপনি স্বামীকে ধর্ষক সাজায় দিলেন, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ফৌজদারি মামলা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে দিলেন। একান্ত যদি হয়েই থাকে, স্বামীর দ্বারা যদি কোনো ধরনের কোনো জবরদস্তি বা জোর কিছু হয়েই থাকে, সেটা তো মহব্বতের দাবিতেই হয়েছে, সেটা তো ভালোবাসার দাবিতেই হয়েছে। আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আপনি যে চুক্তিটা করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তো একটা এগ্রিমেন্ট, একটা চুক্তি, পরস্পরের প্রতি একটা আস্থা, একটা বিশ্বাস, একে অপরের জৈবিক চাহিদা পূরণ হবে, একটা এগ্রিমেন্ট হলো। তো এই জায়গায় তো ধর্ষণের সাথে যায় না। আমি ধর্ষণের একটা ডেফিনেশন দেই আমাদের দেশীয় আইন থেকে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 8 নং আইন, 14 ফেব্রুয়ারি 2000। ধর্ষণ কাকে বলে? খুব ভালো করে খেয়াল করবেন। যদি কোনো ব্যক্তি বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন করিয়া বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া, অথবা 16 বছরের কম বয়সের কোনো শিশুর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরেকে যৌনকর্ম করেন, তাহলে উক্ত নারী বা শিশুকে ধর্ষণ করিয়াছে বলে গণ্য হইবে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক নারী, একজন পুরুষ, এইখানে কন্ডিশন দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি বিবাহ বন্ধন ব্যতীত অন্য কোনো নারীর সাথে, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এর সাথে কি ধর্ষণ শব্দটা যায়? কোনোভাবে যায়? তা আপনি যে সুপারিশমালাটা দিলেন, এটাকে দাম্পত্য জীবনকে আরো মজবুত করবে না ফিকে করবে? কোনো একজন স্ত্রী, আল্লাহ না করুক, ধরুন এই সুপারিশমালাটা পাশ হয়ে গেল, আইন হয়ে গেল, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে গিয়ে ধর্ষণ মামলা দিছে, এখন কি আপনি তার সাথে দাম্পত্য জীবন কন্টিনিউ করতে পারবেন? লজ্জা লাগবে না আপনার?
কোন মুখে তার সামনে দাঁড়াবেন? তা আপনি তো একজন ধর্ষক হিসেবে সমাজে চিহ্নিত হয়েছেন, সমাজে আপনাকে পরিচয় করে দেওয়া হলো ধর্ষক হিসেবে। তো ধর্ষক হিসেবে আপনি একজন স্ত্রীর সামনে গিয়ে কোন মুখে আপনি দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন? তো এই সুপারিশমালা এখানে দেওয়া হয়েছে যে স্বামী যদি তার জৈবিক চাহিদা নিবারণের জন্য কোনো ধরনের কোনো জোর জবরদস্তি কিছু করে, তাহলে সেই জায়গায় আপনি ধর্ষক হিসেবে বিবেচিত হবেন, ধর্ষক হিসেবে আপনি কি চিহ্নিত হবেন, এবং এটাকে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। তার মানে এটা ফৌজদারি অপরাধ। ধরে নিলাম যুক্তির খাতিরে যদি মেনে নেই, যুক্তির খাতিরে যদি মেনে নেই যে কোনো স্বামী তার জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো ধরনের জোর জবরদস্তি কিছু একটা করেছে, তো সেখানে কি ধর্ষক এই শব্দ নিয়ে আসতে হবে? সেখানে নারী নির্যাতন, নারীর অধিকার ক্ষুণ্ণ করা, নারীর উপর জবরদস্তি, এ ধরনের কোনো শব্দ এগুলো ডিকশনারিতে নাই? এগুলোকে ডিকশনারিতে পাওয়া যায় না? এগুলো কি শব্দ ভাণ্ডারে নাই? এক নম্বর পয়েন্ট, এটা মনে রাখবেন যে বিবাহ বন্ধনকে ফিকে করার জন্য যেই জায়গায় বিবাহ বন্ধন যত কঠিন হবে, বিবাহ বন্ধন ছিন্ন করা যত ঠুনকো হবে, ওই জায়গায় জিনা বেবিচার বাড়বে না কমবে? বাড়বে না কমবে? নিঃসন্দেহে বাড়বে। এটা ব্যাখ্যা করার কোনো দরকার নাই।